তাহলে কি রকস্টারের পরে আমরা মেগাস্টার শাকিব খানকে কাজল অরিফিন অমির ডিরেকশনে দেখতে চলেছি? গতকাল বিকেলবেলার পর থেকে যখন সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার শাকিব খানের গতকালেরই বেশ কিছু ক্লিক ভাইরাল হলো, সেখানে যে প্লেসটা, যে স্থানটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ব্যাচেলার পয়েন্টের জায়গাটা। এবং সেইখান থেকেই একটা বড় রকমের প্রশ্ন শুরু, ওই জায়গাটাতে মেগাস্টার শাকিব খান কি করছেন? তাহলে কি কাজল অরিফিন অমির সঙ্গে নতুন কোনো সিনেমা নিয়ে আলাপ আলোচনা? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদেরকে বিষয়টা একদম ক্লিয়ারলি জানিয়ে দিই, যেটা আমি জানতে পেরেছি, এবং যেটা শুধু আমি জানতে পেরেছি বলে নয়, এটা একদম 100% শিওর ব্যাপার। গতকাল অর্থাৎ ১৬ই মে রকস্টার টিম অল্প কিছু প্যাচ শ্যুট করেছে। অল্প কিছু এডিট প্যানেলে ছবিটা এডিট করতে করতে দেখা গেছে দু একটা শট একটু হলে আরেকটু ভালো হয়। আর রকস্টার টিম কোনো দিক থেকে কোনো কার্পণ্যতা করতে চাইছে না, যে কারণের জন্য গতকাল অর্থাৎ ১৬ই মে অল্প কিছু প্যাচ শট তারা করেছে, এবং সেখানে মেগাস্টার শাকিব খানের উপস্থিতিও আমরা পেয়েছি। তো গতকাল কিন্তু এক্স্যাক্টলি ওই যে প্লেসটা আমরা দেখেছি, ব্যাচেলার পয়েন্টের ওই জায়গাটা এবং নিকেতন, ওই জায়গাতে গতকাল এই প্যাচ শটগুলো শ্যুট হয়েছে এরকমই তথ্য উঠে এসেছে, এবং এটা একদম শিওর খবর। কাজল অরিফিন অমির সঙ্গে ইন ফিউচার মেগাস্টার শাকিব খানের নিশ্চয়ই কোনো না কোনো সময় কাজ হবে। হয়তো কাজল অরিফিন অমি এই ব্যাপারটা নিয়ে ডেফিনেটলি ভাবছেন, কারণ কোন ডিরেক্টরের স্বপ্ন না থাকে বলুন মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করবেন। আর কাজল অরিফিন অমি ডেফিনেটলি তার নিজের জায়গায় যথেষ্ট যথেষ্ট দর্শকের মন জয় করতে পেরেছেন, ভালো ভালো কাজ উপহার দিয়েছেন। তাই আমরাও কোথাও গিয়ে চাই যে কাজল অরিফিন অমির ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে আমরা বড় পর্দায় দেখব। কিন্তু গতকাল যারা ভাবছেন যে মেগাস্টার শাকিব খান কাজল অরিফিন অমির সঙ্গে কোনো একটি মিটিং করতে গিয়েছিলেন, ব্যাপারটা এরকম নয়। আমরা যখন মেগাস্টার শাকিব খান এবং আজমান রুশোর যে ছোট্ট মেয়েটি, সেই ছবিটি আমরা যখন আপলোড করলাম, তার পরবর্তী সময় থেকেই দেখতে পাওয়া গেল বিভিন্ন কলাকুশলীদের সঙ্গে মেগাস্টার শাকিব খানকে ওই সেম প্লেসেই বিভিন্ন ছবিতে দেখতে পাওয়া গেল। যেমন সেখানে লোকেশন ম্যানেজার যিনি ছিলেন তাকে দেখতে পাওয়া গেল, মেগাস্টারের পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে এখন যিনি আছেন জীবন ভাই, তাকে দেখা গেল, রকস্টার টিমকে দেখা গেল। মেগাস্টার শাকিব খানকে তারা একটি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিল যে ফাইনালি ছবিটার শুটিং র্যাপ হলো। তো এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখবার পরে আমাদের মধ্যে আর এই প্রশ্নটা ওঠার কথাই নয় যে তাহলে কি নতুন কোনো সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান আসছেন কাজল অরিফিন অমির ডিরেকশনে? সেটা ইন ফিউচার হলে হবে, কিন্তু গতকাল কিন্তু রকস্টার টিম ফাইনালি ক্যামেরা ক্লোজ করলো কিছু প্যাচ শটের মধ্যে দিয়ে, এবং সেই প্যাচ শটগুলো ধারণ করা হয়েছে এক্স্যাক্টলি ওই জায়গাটায় যেখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পেয়েছি। এইবার এখানে আমার একটা অনেক বড় প্রশ্ন আছে। মেগাস্টারের হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি জাস্ট দুদিন আগে এম রাইসের গালা নাইটে মেগাস্টারের হেয়ার স্টাইলটা দেখি, সেটা কিন্তু একদম রকস্টারের মতন ছিল, কিন্তু গতকাল যদি আমরা মেগাস্টারের হেয়ার স্টাইলটা দেখি, সেটা একেবারে পরিবর্তিত একটা হেয়ার স্টাইল। তাহলে ব্যাপারটা কি? এক্স্যাক্টলি প্যাচ শটগুলো কমপ্লিট করার পরে মেগাস্টার শাকিব খান মেকআপ অ্যান্ড কস্টিউম একেবারে চেঞ্জ করে এসে কি ছবিগুলো তুললেন, যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো? নাকি ওই প্যাচ শটে আমরা মেগাস্টারকে এইরকম একটা অন্যরকম হেয়ার স্টাইলেই দেখতে পাবো? এটা দেখবার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে থাকলাম। তো রিলিজের কিন্তু আর বাকি আছে ঠিক 10 থেকে 11টা দিন। রকস্টার টিম এখন প্রচণ্ড একটা ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সিনেমাটা তারা কোনো রকমের কম্প্রোমাইজ করতে চাইছে না সিনেমাটার সঙ্গে, যেটা বোঝা যাচ্ছে। তো এই ছিল এখনকার আপাতত আলোচনা। যে বিষয়টা অনেকেই ভুল করছেন যে কাজল অরিফিন অমির অফিসে মানে কাজল অরিফিন অমির সঙ্গে রকস্টারের পরবর্তী নেক্সট ছবিটা আসছে, ব্যাপারটা এরকম নয়। 2028 সাল পর্যন্ত মেগাস্টারের শিডিউল লক হয়ে আছে। সেখানে কাজল অরিফিন অমি শিডিউল পেয়েছেন কিনা মেগাস্টারের, সেটা সময় এগোলে আমরা বুঝতে পারবো। তবে আপাতত গতকালের ওই ছবিগুলো কিন্তু একেবারেই রকস্টারকে কেন্দ্র করেই ছিল। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।